আসসালামু আলাইকুম। এই যে আমার 20 দিন পরে লেমন গ্রাস আর কিভাবে আমি কম মাটি দিয়ে এটা লাগাবো সেটাই হলো আজকের ভিডিওতে দেখাবো। আমরা যে পাত্রতে লাগাবো সেটা অবশ্যই কিন্তু ছিদ্র করা থাকতে হবে, কারণ বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় আর গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস হয়। লেমন গ্রাসে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস হয়। শুধু লেমন গ্রাস না, যে কোনো গাছ এভাবে লাগালে অনেক বেশি ভালো হয়। তাই আমি চেষ্টা করি সবসময় এভাবে গাছ লাগানোর জন্য। আর এভাবে গাছ লাগালে ফলনও ভালো হয়, মাটি অনেক কম লাগে। আমি খোসা দিয়ে একটু মাটি দিয়ে দিব, মাটি দেওয়ার পরে আবার কিছুটা খোসা দিয়ে দিব। আর যেভাবে আমরা কম্পোস্ট বানাই মোটামুটি সেভাবেই হলো আমি এটা বানাবো। ছাদের যে শুকনো পাতাগুলো আছে আমি ওগুলো রেখে দিই, ওগুলোই পরে আমি কাজে লাগাই। আর ছাদ ঝাড়ু দেওয়ার পর যে বালিগুলো থাকে আমি সেই বালিগুলো রেখে দিই। আর এই যে আমার শিকড় সহ লেমন গ্রাস, পাশে যে শুকনো খোসাগুলো আছে আমি সেগুলো ফেলে দিব। আর লেমন গ্রাসের উপকারিতা তো মোটামুটি আমরা সবাই জানি, তাই সবার উচিত ছাদ বাগানে একটা করে হলেও লেমন গ্রাস লাগানো। আপনি যদি ছাদ বাগানে একবার লেমন গ্রাস লাগান, আপনার কখনো বাইরে থেকে আর কিনে লেমন গ্রাস খেতে হবে না। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক কিন্তু অবশ্যই করে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কিন্তু আমাকে বলতে পারেন কেমন ভিডিও চান বা কে কোন জায়গায় থাকেন, কে কোথা থেকে দেখতেছেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে, মানে কথা হবে আর কি। ও